ওকে, আমরা আজকে চ্যাপ্টার 15 থেকে পড়বো। তো 15 থেকে আজকে আমরা দুইটা জিনিস শিখবো। যে দুইটা জিনিস, একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এ আসছে একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2020-এ আসছে। তো কোশ্চেন দুইটা আমরা বইয়ে আছে, আমরা বইয়েরটা শিখবো, কিন্তু মানে পরীক্ষাতে যেটা আসছে সেটা এই জিনিসই অন্য নাম দিয়ে অন্যভাবে একটু আসছে আর কি। তো প্রথম যে কোশ্চেন সেটা এখানে দেখতে পাচ্ছ, পেজ নাম্বার দেওয়া আছে 292 নাম্বার পেজের 9 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, তো আমাদের যে কোশ্চেনটাতে কি বলতেছে আগে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। আমাদের কোশ্চেনটাতে বলতেছে যে এবিসি একটা ত্রিভুজ আমার দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এর হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু এক্স দেওয়া আছে, এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এই যে এ এক্স ওয়াই, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই এ এক্স ওয়াই ত্রিভুজটা, এই গোটা যে ত্রিভুজটা এবিসি, এই গোটা এবিসি ত্রিভুজটা 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, অর্থাৎ গোটা ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবেও বলতে পারি যে এবিসি, এই এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে 1/4 অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা সাধারণ নির্বাচন তো বলে দেওয়া আছে, বিশেষ নির্বাচনে আমরা যে এই কথাটা বলবো যে এবিসি আমাদের ত্রিভুজ দেওয়া আছে, এবি বাহুর মধ্যবিন্দু এক্স দেওয়া আছে, এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এইটা সমান সমান 1/4 অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। এরপর আমরা অঙ্কনে যাব, অঙ্কনে গিয়ে করব কি, এই যে বি বিন্দু আর এই ওয়াই বিন্দু যোগ করে দিব। তো তার মানে কথাটা হবে এরকম যে বি ওয়াই যোগ করি। এরপর আমাদের প্রমাণে চলে আসবো আমরা। তো প্রমাণে এসে দেখো কি ঘটনা ঘটছে। প্রমাণে এসে প্রথমে আমরা এই ত্রিভুজটা নিব, যে ত্রিভুজ এ বি ওয়াই, এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ওয়াই, এই ত্রিভুজটা নিব। তো এই ত্রিভুজটা যদি আমরা কাউন্ট করি তাহলে চিন্তা করো যে এই ত্রিভুজটার এক্স হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এক্স ওয়াই বা ওয়াই এক্স এটা হচ্ছে মধ্যমা, ওই ত্রিভুজটার মধ্যমা ত্রিভুজ এ বি ওয়াই এর। তো আমরা এভাবে লিখবো যে ত্রিভুজ এ বি ওয়াই এর এক্স মধ্যবিন্দু কার মধ্যবিন্দু, এ বি সরলরেখার। সুতরাং ওয়াই এক্স বা এক্স ওয়াই এটা হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই এর একটি মধ্যমা। এই কথাটা আমি এখানে লিখিনি, এটা একটু তোমরা লিখে নিবা যে ত্রিভুজ এ বি ওয়াই এর এক্স, মানে আগে প্রথমে এটা লিখবা যে এক্স হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই যে আমি এখানে লিখছি মিডিল পয়েন্ট অফ এ বি। তারপর লিখবা যে এক্স ওয়াই, অতএব এক্স ওয়াই ত্রিভুজ এ বি ওয়াই এর মধ্যমা। আচ্ছা, তো একটা ত্রিভুজে যখন মধ্যমা অঙ্কন করা হলো তখন দেখো এখানে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল, এই একটা অংশ আর এই আর একটা অংশ, দুইটা অংশে ভাগ হয়ে গেল। তো সুতরাং এই যে গোটা যে ত্রিভুজ ক্ষেত্রটা, অর্থাৎ ত্রিভুজ এ বি ওয়াই, এই গোটা যে ত্রিভুজ ক্ষেত্রটা, এই ত্রিভুজ ক্ষেত্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো তখন আমরা বলতে পারি এই যে প্রথম যে অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা, এই অংশের ক্ষেত্রফলটা কি হবে, গোটা ত্রিভুজটার অর্ধেকের সমান হবে। ঠিক আছে, কারণ তুমি যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো যে আমার এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যমা এইটা, তাহলে এই গোটাটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা এই দুইটা, মানে এই যে দুইটা ক্ষেত্রফল যদি আলাদা আলাদা করে বের করি, এইটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এভাবে যদি আমরা আলাদা আলাদা করে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করি তাহলে গোটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যায়। সুতরাং এর যে কোনো একটা সমান আমরা বলতে পারি ওই গোটাটার অর্ধেকের সমান। ঠিক আছে, তো এইখানে আমি সে কথাটাই বলছি যে ত্রিভুজ এ এক্স ওয়াই, দেখো এই যে এই অংশটা, এই ক্ষেত্রটা এ এক্স ওয়াই, সেটা সমান সমান হাফ অফ আমাদের যে ত্রিভুজটা নিছিলাম এ বি ওয়াই। তো আমি সেটা লিখলাম যে হাফ অফ এ বি ওয়াই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এর পরের অংশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
আমরা এইবার হচ্ছে গোটা ত্রিভুজটা নিব, গোটা এবিসি ত্রিভুজটা নিব। ঠিক আছে, গোটা এবিসি ত্রিভুজটা যদি নিই, তো এইটা নিয়ে আমাদের কাজ হয়ে গেছে, এক্স নিয়ে আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা ওয়াই নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ওয়াই নিয়ে কাজ করতে হলে ওয়াই হচ্ছে কার মিডিল পয়েন্ট, এসি সরলরেখার মিডিল পয়েন্ট। তো আমি সেইটা বলবো যে গোটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ওয়াই হচ্ছে মিডিল পয়েন্ট অফ এসি। তো আমি সেটা বলতেছি যে ত্রিভুজ এবিসি এ ওয়াই হচ্ছে মিডিল পয়েন্ট অফ এসি। সুতরাং আমরা বলতে পারি যে বিওয়াই যে সরলরেখাটা আছে, এই বিওয়াই সরলরেখাটা আমাদের হচ্ছে মধ্যমা। কার মধ্যমা? ত্রিভুজ এ বি সি এর মধ্যমা। তো তাই যদি হয় তাহলে এইখানেও সেই ঘটনাটা ঘটবে যে এই মধ্যমা যে দুইটা ভাগে ভাগ করছে, এখানে তোমাকে চিন্তা করতে হবে যে এক্স ওয়াই এই সরলরেখাটা নাই। মানে এটা যদি আমি ছবি আঁকি তাহলে এরকম হবে যে এরকম, এই মানে এ বি সি, এটা হচ্ছে আমার সে ওয়াই, মানে এখানে যে এক্সট্রা অংশটা ছিল ওইটা নাই, এরকম জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইটা যদি হয় তাহলে ঠিক ওই আগের মতো এর যে কোনো একটা এই ত্রিভুজের ক্ষেত্রটা কি হবে, এই গোটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রর অর্ধেকের সমান হবে। তো আমি সেই কথাটা এখানে লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই, এই ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াইটা কার সমান হবে? এই গোটা এ বি সি এই ত্রিভুজ ক্ষেত্রটার সমান হবে। তো আমি সেটাই লিখলাম যে ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই সেটা কি হচ্ছে হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর সমান। এবং এটাকে আমি 2 নাম্বার সমীকরণে দিলাম। এখন দেখো এই যে আমার 1 নাম্বার সমীকরণের এ বি ওয়াই বের হয়েছে, সেই এ বি ওয়াইটা এইখানেও আমরা আবার বের করছি। আমাদের মেইন টার্গেটটাই ছিল অ্যাকচুয়ালি এটা বের করা, যে প্রথমে আমরা যে এ বি ওয়াইটা বের করলাম সেই এ বি ওয়াইটা সমান কত, সেই ভ্যালুটা আমরা আবার পরের সমীকরণে এসে বের করলাম। এখন এই মানটাকে জাস্ট এখানে বসাই দিব। এই যে এ বি ওয়াই সমান সমান যে হাফ এবিসি পেলাম, এই মানটাকে আমরা জাস্ট 1 নাম্বার সমীকরণে বসাই দিব। তো আমি সেই কথাটা লিখলাম যে পুট ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1, অর্থাৎ ইকুয়েশন 2 এর মানটাকে আমরা ইকুয়েশন 1 এর মানে বসাই দিলাম। তো বসাই দিলে কি হচ্ছে, প্রথমে আমার এই যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই থাকতেছে সমান সমান হাফ ইন্টু আবার এই পাশে হাফ, যে মানটা এই যে হাফ ইন্টু দিয়ে এই যে জাস্ট এই মানটা বসাই দিলাম এ বি ওয়াই। এই মানটা বসাই দেওয়ার পরে এখন জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে 1/4 ত্রিভুজ ক্ষেত্র এবিসি আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তো ভেরি সিম্পল জিনিস, মানে কি বলা যায় যে খুব ইজিলি এটা করা যায়। এখন তোমার মনে একটা প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি আমরা বি ওয়াই যোগ না করে আমরা যদি সি এক্স যোগ করতাম তাহলে কি এটা প্রমাণ করা যেত কিনা? হ্যাঁ, তাহলেও এটা প্রমাণ করা যেত, সেক্ষেত্রে ত্রিভুজটা উল্টো হতো। ঠিক আছে, কোনো সমস্যাই ছিল না, প্রমাণ করতে পারবা। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে দিলাম যে তোমরা বিওয়াই কে যোগ না করে সিএক্স কে যোগ করে এই প্রমাণটা করবা। ঠিক আছে, সেম নিয়মে তোমরা সিএক্স কে যোগ করবা, করে এই প্রমাণটা তোমরা করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, অন্যান্য বোর্ডে এটা বহুবার আসছে। ঠিক আছে, না 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 দাগায়ও না, মজা লাগলে আর কি হবে। তো এটা তোমার কি বলে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইসে মানে হায়ার ম্যাথে আছে। ঠিক আছে, এই 15-র একটা ব্যাপার হচ্ছে 15-র কিছু কিছু প্রমাণ হায়ার ম্যাথে আছে। তো একটু খেয়াল করে দেখো এই প্রমাণটা হায়ার ম্যাথেও আছে। কত নাম্বার সেটা এক্সাক্ট মনে নাই, তবে হায়ার ম্যাথ বইও আছে, যখন দেখাবো তখন মনে পড়বে। তো হায়ার ম্যাথে অন্যভাবে করা আছে। এবং আমরা হায়ার ম্যাথে আরো একটা প্রমাণ শিখবো, যে এইটা দাঁড়াও, এরকম একটা জিনিস আছে হায়ার ম্যাথে 3.1 মেবি, ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা যেটা ছিল, এরকম একটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল না, যে এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার তারপরে মধ্যমা, এটা যদি এরকম হয়, দাঁড়াও, এ বি সি ডি, তাহলে আমরা পড়ছিলাম কি যে এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এই মধ্যমার যোগ,
হ্যাঁ 2AD স্কয়ার এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। হ্যাঁ এডি স্কয়ার যোগ বিডিও বলতে পারো, সিডিও বলতে পারো, যেটা খুশি সেটা দিতে পারো এখানে, কারণ ওটা তো সমান আলটিমেটলি বিডি স্কয়ার। এই যে এই প্রমাণটা জেনারেল ম্যাথেও আছে, কিন্তু ওইখানে অ্যাপোলোনিয়াস দিয়ে তো খুব ইজিলি করা যায়, একবার সূক্ষ্মকোণ ধরে একবার স্থূলকোণ ধরে, কিন্তু এইখানে কিন্তু ওই পদ্ধতিতে করলে হবে না। ঠিক আছে, কারণ এটা জেনারেল ম্যাথ তো, তো এখানে ওই সূত্রগুলো ইউজ করে প্রমাণ করলে হবে না। কিছু কিছু টিচাররা মেনে নেয়, সমস্যা না। হ্যাঁ, এটা যদি আমার কাছেও খাতা দেখতে দেওয়া হয় আমিও মেনে নিব, প্রবলেম না। কিন্তু অ্যাকচুয়ালি অনেক টিচার এটা মানবে না। তো ঠিক এই প্রমাণটাও ওইখানে আছে, তো ওইটা অনুশীলনীতে আছে, সুতরাং ওইটা ওইভাবে করতে, দুই জায়গায় আলাদা আলাদা ভাবে করতে হবে। তো একটু খেয়াল রাখো কিভাবে আমরা করব। এটা হচ্ছে 292 নাম্বার ওটা পেজের, কি স্যার হায়ার ম্যাথে আছে? হায়ার ম্যাথেও আছে। হ্যাঁ, এইখানে এই 15 চ্যাপ্টারের বেশ কিছু অনুশীলনী হায়ার ম্যাথেও আছে। ঠিক আছে, কিন্তু দুই জায়গায় আলাদা আলাদা ভাবে করতে হবে, একই ভাবে করা যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কোশ্চেন 14 নাম্বার, কোশ্চেন নাম্বার 14 এটা। তো আচ্ছা দেখো এখানে কি বলতেছে, আগে আমরা একটু সেটা চিন্তা ভাবনা করি। এখানে বলতেছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, এবং এবি বাহু সমান এসি বাহু, অর্থাৎ আমরা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর অতিভুজের উপর পি একটি বিন্দু। হায়ার ম্যাথ শুরু করবে, যে জেনারেল ম্যাথের সবগুলো শেষ হোক, উপপাদ্য শেষ হইলে দেন আমরা হায়ার ম্যাথ এর উপপাদ্য সম্পাদ্য এগুলো করব। ঠিক আছে, সম্পাদ্য গুলো সব পরে করবো, আগে ট্রাইপড কিনতে হবে, তারপরে ওইগুলো তো খাতায় এঁকে দেখাইতে হবে, এই জন্য। ঠিক আছে, তো আগে উপপাদ্য গুলো শেষ করে দেন ট্রাইপড কিনে নিবো একটা, তারপরে সম্পাদ্য দেখাবো সবগুলো একসাথে। আচ্ছা, তো দেখো হচ্ছে বিসি এর উপরে হচ্ছে পি একটা বিন্দু, বিসি অতিভুজের উপরে পি যে কোনো একটা বিন্দু দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই তোমার পিবি স্কোয়ার, মানে এই যে পি বিন্দুতে যে এটা দুইটা ভাগে ভাগ হলো সেই তার স্কোয়ার, এই পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান 2PA স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা কি বললাম সেটা একটু খেয়াল করো। আমি যদি এখানে এঁকে দেখাই, দাঁড়াও, এটা এঁকে দেখালে এরকম হবে। না, পাওয়ার পয়েন্টে এই যে লেখা টেখা যায় না, এই জন্য করা যায় না। ঠিক আছে, সমস্যা আছে পাওয়ার পয়েন্টে, এই আমি লিখতে টিকতে পারবো না, ওগুলো তো টাইপ করতে হবে, এই জন্য এখানে হবে না। হুম, তো এই হচ্ছে আমার একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো সেটা যদি থাকে, তো এর এই যে এটাকে আমরা নাম দিয়ে দিই বি, যেটা ওখানে আছে এ, আর তারপর হচ্ছে সি। তো এর উপরে একটা বিন্দু নিয়ে নিলাম আমরা হচ্ছে পি, যে কোনো, এটা মধ্যবিন্দু সেটা বাধ্যতামূলক না, পি নিয়ে নিলাম। এখন এই এ আর পি আমরা যোগ করব। এখন যোগ করার পর এখানে যে দুইটা ভাগ হলো, এই যে বিপি আর পিসি তাদের স্কোয়ার, অর্থাৎ তাদের ওই উপরে বর্গক্ষেত্র পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান আমার হবে ওই বিন্দু আর হচ্ছে এই যে সমকোণ সংলগ্ন যে বিন্দুটা আর কি শীর্ষটা, তার যোগফল তার স্কোয়ার, অর্থাৎ পিএ স্কোয়ার এর দ্বিগুণের সমান হবে 2PA স্কোয়ার। ঠিক আছে, তো এটা এমসিকিউ আকারেও আসতে পারে। দেখো এরকম সেম একটা এমসিকিউ কিন্তু এর আগে আমি দেখাইছি, ওইটা হচ্ছে 6-এ ছিল। সেটাতে বলা ছিল যে এইটা স্যার মধ্য, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা সেইটাতে বলা ছিল যে অতিভুজের উপরে যে বিন্দুটা সেটা বলা ছিল মধ্যবিন্দু। তো সেক্ষেত্রে তখন এই যে আমরা যখন এইটা আঁকছিলাম তখন এই সরল রেখাটা কি হয়েছিল, অতিভুজের অর্ধেকের সমান হয়েছিল। ঠিক আছে, তো এটাতে কিন্তু মধ্যবিন্দু বলা নাই, ছবি একরকম দেখতে কিন্তু মধ্যবিন্দু বলা নাই পি, সো এটার ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে একটাতে মধ্যবিন্দু বলা ছিল একটাতে মধ্যবিন্দু বলা নাই। তো তাহলে এখন আমরা অঙ্কন দেখি, অঙ্কন কি করব। এই পি বিন্দু থেকে আমরা হচ্ছে পি বিন্দু থেকে আমরা এবি সরলরেখার উপরে পি লম্ব অঙ্কন করব, লম্ব, নট অন্য কিছু।
পি বিন্দু থেকে এবি সরলরেখার উপরে পি লম্ব অঙ্কন করব এবং পি বিন্দু থেকে এসি সরলরেখার উপরে পিএফ লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এই আমরা লম্ব অঙ্কন করলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমরা প্রমাণে যাব। তো প্রমাণে যাওয়ার সময় আমরা একটা আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশনটার দিকে একটু খেয়াল করব। আমাদের কন্ডিশনে বলা ছিল যে এবি আর এসি সমান, কারণ সমদ্বিবাহু, তাহলে এবি সমান এসি। ঠিক আছে, এটা হচ্ছে সমান। তো এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই বি কোণটা আর এই সি কোণটা পরস্পরের সমান হবে স্বাভাবিকভাবে, যেহেতু দুইটা বাহু সমান, অর্থাৎ এবি আর এসি দুইটা বাহু যদি সমান হয়, খেয়াল করো এই ত্রিভুজের যদি এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে তাদের যে এই কোণ আপনার কথা আটকে আটকে আসতেছে। আটকে আটকে আসতেছে, তাহলে নেটে প্রবলেম মেবি তোমার ওইখানে। আচ্ছা, তো হচ্ছে ওই দুইটা বাহু এখন আটকে আটকে আসতেছে। এখনো আটকে আটকে আসতেছে। হালকা হালকা আটকে আটকে আসতেছে। আচ্ছা, মনে হয় নেটওয়ার্কের জন্য একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে এই কোণটা আর এই কোণটা তাহলে সমান, এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন চিন্তা করো যে এই কোণটা দেওয়া আছে, এ কোণটা দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি দেওয়া আছে। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই যে বি কোণ আর সি কোণ পরস্পরের সমান, তাহলে ওই দুইটা কোণ আলটিমেটলি 45 ডিগ্রি করে। ঠিক আছে, এটা তো আমরা খুব কমন সেন্স, আমাদের আমাদের যে এতদিন আমরা উপপাদ্য শিখলাম, এটা সেই শিক্ষা দিয়ে আমরা এইটুকু ইজিলি বলতে পারি যে এ কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বি কোণ আর সি কোণ তারা যেহেতু সমান, সুতরাং তারা 45 ডিগ্রি। তো এই কথাটা একটু লিখে নিতে হবে প্রমাণের শুরুতে, যে যেহেতু ত্রিভুজ এবিসি এর এ কোণ এক সমকোণ এবং এবি সমান এসি, অতএব বি কোণ সমান সি কোণ সমান 45 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণ সমান এবং তারা 45 ডিগ্রি করে। এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, মেইন অংশে যাব। এখন মেইন অংশে যাওয়ার জন্য আমরা ছোট্ট ছোট্ট যে ত্রিভুজগুলো তৈরি হলো এখানে, যে এই এই যে ত্রিভুজটা 1 নাম্বার দিলাম আমি, এই 1 নাম্বার ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব যে এইখানে কি কি ঘটনা ঘটতেছে। তো দেখো, পি থেকে এবি এর উপরে আমরা লম্ব অঙ্কন করছিলাম, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ই কোণটা 90 ডিগ্রি। এটা আমি ইজিলি বলতে পারতেছি, কারণ যেহেতু আমি লম্ব অঙ্কন করছি, সুতরাং ই কোণটা 90 ডিগ্রি। আর বি কোণ তো 45 ডিগ্রি, এই যে এখান থেকে আমরা বের করেই রাখছি। তাহলে ই কোণ 90 ডিগ্রি আর বি কোণ 45 ডিগ্রি, এটা আগে থেকে বের করাই আছে, এই যে বি কোণ 45 ডিগ্রি। তাহলে এই যে অবশিষ্ট এই কোণটা থাকে, অর্থাৎ ইপিবি বা বিপি যেটাই বলো, সে কোণটা আলটিমেটলি 45 ডিগ্রি, এই যে। তাহলে বিপিই এই কোণটা 45 ডিগ্রি হচ্ছে। তো বি কোণ 45 ডিগ্রি আর এইখানে এই যে বিপিই এই কোণটা 45 ডিগ্রি। সুতরাং আমার যে এই বাহু বিই বাহু আর এই যে পিই বাহু তারা পরস্পরের সমান, যেহেতু তাদের কোণদ্বয় মানে বিপরীত কোণদ্বয় সমান। সুতরাং আমি এই কথাটা লিখতে পারি যে বিপি সমান পিই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের প্রমাণের জন্য এই জায়গাটা আমাদের লাগবে, মানে এই লাইনটুকু লাগবে, আমি যেটুকু বক্স করলাম যে বিই সমান পিই, এই লাইনটুকু লাগবে। ঠিক সেম ওয়েতে আমি এই 2 নাম্বার ত্রিভুজ নিয়ে এখন কাজ করব। দেখো, 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে আমি কি করছিলাম, যে পিএফ লম্ব অঙ্কন করছিলাম কার উপরে, এসি বাহুর উপরে। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি আলটিমেটলি আমি বুঝতে পারছি। আর এই যে সি কোণটা 45 ডিগ্রি, এই যে এখান থেকে আমরা আগেই বের করে রাখছি। তাহলে অবশিষ্ট যে এই কোণটা আছে সিপিএফ, এই কোণটা কত হবে, এই কোণটা 45 ডিগ্রি হবে। তো সেই কথাটাই আমি এখানে লিখছি, দেখো যে এফ কোণ 90 ডিগ্রি আমি আগে অঙ্কন করে রাখছি, সি কোণটা 45 ডিগ্রি বের করে রাখছি আগেই। তাহলে অবশিষ্ট যে সিপিএফ সেটাও আমার 45 ডিগ্রি। তো যেহেতু এই যে সিপিএফ এই কোণটা 45 ডিগ্রি এবং এই সি কোণটা 45 ডিগ্রি, তাহলে এই যে বাহু পিএফ বাহু আর এই যে এফসি বাহু, এই বাহুগুলো পরস্পর সমান। তো সুতরাং আমি পেলাম কি, এফসি সমান সমান পিএফ। এটাও কিন্তু আমার জন্য এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে বক্স যে দুইটা দিলাম,
এই দুইটা বক্সই মূলত আমার কাজে লাগবে মেইন প্রমাণের ক্ষেত্রে। মানে আমরা যে মেইন প্রমাণটা করব সেই মেইন প্রমাণের ক্ষেত্রে এই দুইটা বক্সকে আমরা কাজে লাগাবো। আর এই দুইটা বক্স কিভাবে আসলো, এটা হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট জায়গা। ঠিক আছে, এখন আমরা প্রমাণে আসি মেইন জায়গাটাতে কি ঘটনা ঘটতেছে। আচ্ছা, তো তার আগে আরেকটু বলতে হবে, এই যে এখন একটু মুছে দিয়ে দাঁড়াও, প্রমাণ তো আমাদের হয়ে গেল। এখন এইখানটাতে খেয়াল করো যে একটা ছবি তৈরি হয়েছে, এই যে পিই, তারপরে ইএ, এএফ, আর এই যে এফপি বা পিএফ, এইটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। দেখো, এখন আয়তক্ষেত্র কেন বলতেছি, কারণ এই জন্যই বলতেছি যে এই দেখো প্রত্যেকটা কোণ এক সমকোণ এবং এর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। ঠিক আছে, সুতরাং আয়তক্ষেত্রের কন্ডিশন সেটা ছিল যে এর প্রত্যেকটা কোণ এক সমকোণ হতে হবে এবং এর বিপরীত বাহুগুলো সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই যে কি বলা যায় যে পি ই এ এফ, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ইংলিশে যেটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল। এই যে আমি এখানে লিখে রাখছি যে রেক্টাঙ্গেল। ঠিক আছে, তো এইটা একটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র পিইএএফ। এই আয়তক্ষেত্রের আমরা জানি কি বিপরীত বাহু সমান, তাহলে এই পিই বাহু সমান সমান এএফ বাহু। এটাও আমরা বের করে রাখলাম আগে থেকে, কারণ এটাও আমাদের, এই বক্সটাও আমাদের প্রমাণের জন্য লাগবে। আমরা প্রমাণে কিন্তু এখনো যাইনি। ঠিক আছে, জাস্ট প্রমাণের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো এই যে বের করে রাখলাম, এই একটা বক্সে, এই একটা বক্সে, আর এই একটা বক্সে, তিনটা বক্সে আমরা বের করে রাখলাম। এখন আমরা মেইন প্রমাণের যাব। ঠিক আছে, মেইন প্রক্রিয়াতে যাব যে কি করব। মেইন প্রক্রিয়া খুব সিম্পল। এই যে প্রথম যে ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রথম ত্রিভুজটা, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি পাই, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ পিবি স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমান, অর্থাৎ ইবি স্কয়ার আর এই যে পিই স্কয়ার, এই দুই বাহুর স্কয়ারের সমান। তো আমি সেটাই লিখছি যে পিবি স্কয়ার, এই পিবি স্কয়ারটা কি, বিই আর পিই স্কয়ারের সমান। আমি সেই কথাটা লিখলাম যে পিবি স্কয়ার সমান বিই স্কয়ার যোগ পিই স্কয়ার। এখন চিন্তা করো, এই যে আমি বি সমান পি, প্রথম যে বক্স বের করে রাখছি, এই যে কাজ এখন শুরু হলো, এই বিটাকে আমি এই পি তে রিপ্লেস করে দিব। তাহলে বিটাকে পি তে রিপ্লেস করে দিলাম, পি স্কয়ার যোগ পি স্কয়ার। ঠিক আছে, এই পি স্কয়ার তো আগে থেকেই আছে, আর এই বিটাকে রিপ্লেস করে পি করে দিলাম। তাহলে এটা দুইটা মিলে আলটিমেটলি যোগ করে আমরা পেলাম 2পি স্কয়ার। এরপর 2 নাম্বার যে সমকোণী ত্রিভুজটা আছে সেটাতে চলে আসো। এই 2 নাম্বার সমকোণী ত্রিভুজেও আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পাই অতিভুজ পিসি স্কয়ার, এই যে পিসি স্কয়ার, এটা সমান সমান এই যে অপর দুই বাহু পিএফ স্কয়ার এফসি স্কয়ার। তো সেইটাই যে পিসি স্কয়ার সমান সমান এফসি স্কয়ার যোগ পিএফ স্কয়ার। এখন এই দেখো 2 নাম্বার যে বক্স, 2 নাম্বার বক্সে আমরা কিন্তু বের করে রাখছি যে এফসি সমান সমান পিএফ। তো আমি সেটাই করলাম, এই এফসিটাকে চেঞ্জ করে পিএফ লিখে দিলাম। তাহলে আলটিমেটলি আমি পেলাম কি পিএফ স্কয়ার যোগ পিএফ স্কয়ার। তো সেই দুইটাকে যোগ করলে হলো 2পিএফ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই 1 আর 2 নাম্বার ত্রিভুজ থেকে আলটিমেটলি দুইটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিই। তো যোগ করে দিলে দেখো কি হয়, সমান সমানের বাম পাশে যারা আছে তারা থাকবে যোগ করার পর একদিকে, আর সমান সমানের ডান পাশে যারা আছে তারা থাকবে যোগ করার পর একদিকে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার, এই যে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার, আর ওই পাশে ঠিক সেটা আসবে যে 2পি স্কয়ার যোগ পিএফ স্কয়ার। ঠিক আছে, এই এখন আমরা কি করব, এই পাশটা দেখো আমাদের প্রমাণের সাথে ঠিক আছে যে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার অটোমেটিক্যালি আছে, আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটাই আছে, এটাকে চেঞ্জ করার কিচ্ছু নাই। এই অংশে আমরা চেঞ্জ করব, এই অংশে প্রথমে 2 কমন নিলাম। আর দেখো এই যে পিই সমান এফ, এটা আমরা 3 নাম্বার বক্সে আগে বের করে রাখছি।
ঠিক আছে, তো এই পিটাকে আমি এএফ এ রিপ্লেস করে দিলাম এবং 2 কমন নিয়ে সবাইকে ব্র্যাকেট বন্দি করে ফেললাম। তো ব্র্যাকেট বন্দি করে ফেলার পর দেখো এএফ স্কোয়ার আর পিএফ স্কোয়ার এরা কি ঘটনা ঘটছে এখন চিন্তা করো। এই যে এ এ পি এফ এই যে ত্রিভুজটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এপি এই অতিভুজ স্কোয়ার সমান কি হবে? এই পিএফ স্কোয়ার যোগ এএফ স্কোয়ার। এই যে আমি এখানে বের করে রাখছি দেখো, যে ওই সমকোণী ত্রিভুজটার জন্য পিএ স্কোয়ার সমান এএফ স্কোয়ার যোগ পিএফ স্কোয়ার, এই যে এই সমকোণী ত্রিভুজটার জন্য। ঠিক আছে, তাহলে আমি এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এএফ স্কোয়ার যোগ পিএফ স্কোয়ার, এটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি কি, যে পিএ স্কোয়ার। তাহলে আগে তো 2 ছিল, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে যে পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান 2 পিএ স্কোয়ার। তো বেশ বড়সড় একটা প্রমাণ। ঠিক আছে।